যুদ্ধবিরতি শুরু হলেও গাজার পুনর্গঠন ও স্থিতিশীলতা এখনো অনিশ্চিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে একমত হয়েছে। মধ্যস্থতাকারী কাতারও বিষয়টি নিশ্চিত করেছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন ও ইসরায়েলের মধ্যে ৬ সপ্তাহের যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরিত হওয়ায় গাজায় স্বস্তির নিঃশ্বাস পড়েছে। গাজায় ২ বছরেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ সংঘাতের অবসানে আশার বার্তা এনেছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপের সমঝোতা। ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রায় পৌঁছেছে। একের পর এক প্রধানমন্ত্রীর পদত্যাগ, জাতীয় সংসদে গভীর বিভাজন এবং জনগণের আস্থা হারানোর ফলে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বর্তমানে ব্যাপক চাপের মুখে পড়েছেন। বিশ্বের ক্ষমতাধর প্রেসিডেন্ট মানসিকভাবে অসুস্থ, তার চিকিৎসা প্রয়োজন। যুদ্ধবিরতি শুরু হলেও গাজার পুনর্গঠন ও স্থিতিশীলতা এখনো অনিশ্চিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে একমত হয়েছে। মধ্যস্থতাকারী কাতারও বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে জাতিসংঘের বিশেষজ্ঞ ও গণহত্যা গবেষকরা গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছেন। তাদের মতে, গাজার হাসপাতাল, বিশ্ববিদ্যালয় সহ অধিকাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বর্তমানে প্রায় ৯০% ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। জাতিসংঘের ধারণা, গাজা পুনর্গঠনে $50 বিলিয়ন ও 15 বছর সময় লাগবে যদি ইসরায়েলি অবরোধ না থাকে। আগে দেখা গেছে এই অবরোধই সবচেয়ে বড় বাধা ছিল। বিশ্লেষক আজমি কেশাউই বলেন, পুনর্গঠন সফল করতে আন্তর্জাতিক চাপ প্রয়োজন, যেন নির্মাণ সামগ্রী ঢুকতে পারে। তবে শুধু ফিলিস্তিনিদের ইচ্ছাই যথেষ্ট নয়, কারণ পরিস্থিতি অনেকাংশে তাদের নিয়ন্ত্রণের বাইরে। ট্রাম্পের পরিকল্পনায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন ক্ষমতা ছাড়ার শর্ত রাখা হয়েছে। তবে এতে গাজায় নিরাপত্তাহীনতা ও অরাজকতা আশঙ্কা তৈরি হয়েছে। ভবিষ্যতে ফাতাহ ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের মধ্যকার দ্বন্দ্ব পরিস্থিতিকে আরও জটিল করতে পারে। ২০০৭ সালে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন ফাতাহকে গাজা থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই দুই পক্ষের বিভাজন চলছে। তবে বিশেষজ্ঞদের মতে, গাজা পুনর্গঠন গুরুত্বপূর্ণ হলেও তা রাজনৈতিক ঐক্য ও আন্তর্জাতিক সমর্থন ছাড়া সম্ভব নয়। শাহিদা রুবি, মাই টিভি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন ও ইসরায়েলের মধ্যে ৬ সপ্তাহের যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরিত হওয়ায় গাজায় স্বস্তির নিঃশ্বাস পড়েছে। এই চুক্তিতে মধ্যস্থতার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। তিনি বলেন, বর্তমানে ট্রাম্পই সবচেয়ে বেশি এ পুরস্কার পাওয়ার যোগ্য। ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগও একই দাবি করেছেন। ২৯ সেপ্টেম্বর ট্রাম্প ওয়াশিংটনে যুদ্ধবিরতির প্রস্তাব দেন। মিশর ও কাতার তাৎক্ষণিক সমর্থন জানালেও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন কিছুটা দেরিতে সাড়া দেন। পরে ৬ অক্টোবর মিশরের শার্ম আল শেখে আলোচনা শুরু হয়, যেখানে যুক্তরাষ্ট্র, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন, ইসরায়েল, কাতার ও মিশরের প্রতিনিধিরা অংশ নেন। ২ দিন আলোচনা শেষে চুক্তির প্রথম ধাপে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন সব জিম্মি মুক্তি দেবে এবং ইসরায়েল গাজায় সামরিক অভিযান বন্ধ করবে ও বন্দী ফিলিস্তিনিদের ছেড়ে দেবে। সংঘাত বিরতির খবরে গাজায় উল্লাস ছড়িয়ে পড়ে। মানুষ কাঁদছেন আনন্দে, কেউ বাঁশি বাজাচ্ছেন, কেউ গান গাইছেন। ঘর হারানো নারীরা বলছেন, মনে হচ্ছে আবার নতুন করে জন্ম নিয়েছি। আজ একসঙ্গে আনন্দ ও দুঃখের দিন। আমরা যেমন সংঘাত থামায় খুশি, তেমনি স্মৃতিতে কাঁদি। গাজাবাসীরা বলছেন, যুদ্ধবিরতি তাদের ক্ষতি ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু এই সংঘাত থামায় অন্তত বেঁচে থাকার নতুন আশা জাগিয়েছে। শাহিদা রুবি, মাই টিভি। গাজায় ২ বছরেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ সংঘাতের অবসানে আশার বার্তা এনেছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপের সমঝোতা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন দুই পক্ষ একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে যা যুদ্ধ থামানো এবং মানবিক সহায়তার পথ খুলে দিতে সহায়ক হবে। এই ঘোষণাকে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা স্বাগত। বিরতির সূচনা নয়, বরং তা ভবিষ্যতের রাজনৈতিক সমাধানের পথ তৈরি করতে পারে। আন্তর্জাতিক ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রায় পৌঁছেছে। একের পর এক প্রধানমন্ত্রীর পদত্যাগ, জাতীয় সংসদে গভীর বিভাজন এবং জনগণের আস্থা হারানোর ফলে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বর্তমানে ব্যাপক চাপের মুখে পড়েছেন। সাম্প্রতিক আগাম নির্বাচনের পর দেখা গেছে নতুন সংসদ আগের চেয়েও বেশি বিভক্ত। এর ফলে এক বছরেরও কম সময়ে ফ্রান্সের চতুর্থ প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। বিশ্লেষকদের মতে এটি একটি দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতার সূচনা নির্দেশ করে। পরিস্থিতি এতটাই সংকটাপন্ন যে ম্যাক্রোর ঘনিষ্ঠ সঙ্গীরাও তার পদত্যাগ দাবি করছেন। সাবেক প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপস প্রভাবশালী অনেক রাজনৈতিক নেতা মনে করছেন এই সংকট গোটা সরকারের পতনের ইঙ্গিত দিচ্ছে। তবে ৪৭ বছর বয়সী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এখনও পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড়। তিনি বরং সংসদ পুনরায় ভেঙে দিয়ে আরেকটি আগাম নির্বাচন আয়োজনের হুমকি দিচ্ছেন, যার মাধ্যমে তিনি বিরোধীদের রাজনৈতিক চাপে ফেলতে চাইছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান বিভক্ত সংসদ এবং নতুন রাজনৈতিক দলের উত্থানের প্রেক্ষাপটে প্রেসিডেন্সিয়াল শাসন ব্যবস্থা ফ্রান্সে কার্যকরতা হারাচ্ছে। ম্যাক্রো ধীরে ধীরে রাজনৈতিক বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এবং তার ঘনিষ্ঠ মহলেও আস্থা কমে গেছে। অনেকের মতে ফ্রান্সের গণতন্ত্র বর্তমানে প্রাতিষ্ঠানিক ভাঙনের দ্বার প্রান্তে। শাহিদা রুবি, মাই টিভি। বিশ্বের ক্ষমতাধর প্রেসিডেন্ট মানসিকভাবে অসুস্থ, তার চিকিৎসা প্রয়োজন। সুইডিশ পরিবেশ ও মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন। একটি ইনস্টাগ্রাম পোস্টে গ্রেটা ট্রাম্পের মন্তব্যকে ব্যঙ্গ করে বলেন, তার মানসিক স্বাস্থ্যের ব্যাপারে অতিরিক্ত উদ্বেগের জন্য ধন্যবাদ, তবে ট্রাম্পকেই বরং একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, কারণ তার রাগ নিয়ন্ত্রণে সমস্যা রয়েছে। ঘটনার সূত্রপাত হয় সমুদ্র ফ্লোটিলায় অংশ নেওয়ার সময়। ইসরায়েলের অবরোধ ভাঙ্গার উদ্দেশ্যে গ্রেটা ওই জাহাজে যোগ দেন এবং সেখান থেকে তাকে আটক করা হয়। এই ঘটনাকে ঘিরে ডোনাল্ড ট্রাম্প তাকে ঝামেলাবাজ বলে অভিহিত করেন এবং পরামর্শ দেন গ্রেটার উচিত একজন ডাক্তার দেখানো। এই মন্তব্যের জবাবে গ্রেটা ট্রাম্পের অতীত আচরণের প্রসঙ্গ টেনে বলেন, বারবার সামাজিক মাধ্যমে রাগের মাথায় মন্তব্য করে যাওয়া একজন মানুষেরই বরং মানসিক চিকিৎসা প্রয়োজন। এটা অবশ্য প্রথমবার নয়। ট্রাম্প ও গ্রেটার মধ্যে এমন বাকযুদ্ধ হয়েছে। ২০১৯ সালে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে দেওয়া গ্রেটার তীব্র ভাষার বক্তৃতার পর ট্রাম্প টুইটারে ব্যঙ্গ করে বলেছিলেন, এই মেয়েটিকে অবশ্য তারা রাগ নিয়ে কাজ করা উচিত, পরে গিয়ে পুরনো ধাঁচের সিনেমা দেখুক, শান্ত হোক। এর জবাবে গ্রেটার নিজের টুইটার বায়োতেই সেই কথাগুলো তুলে নিয়ে ট্রাম্পকে ব্যঙ্গ করেছিলেন, যা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টেও গ্রেটা একইভাবে ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে ট্রাম্পের মন্তব্যকে ফিরিয়ে দেন। তার পোস্টটি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে তার সাহসী ও রসবোধপূর্ণ জবাবের প্রশংসাও করেছেন, আবার অনেকে ট্রাম্পের বক্তব্যকে অপ্রাসঙ্গিক ও অবমাননাকর বলে মন্তব্যও করেছেন। এ বিতর্ক প্রমাণ করে জলবায়ু ইস্যু নিয়ে বিশ্বমঞ্চে সরব কণ্ঠস্বরের একজন হিসেবে গ্রেটা থুনবার্গ যেমন আলোচনার কেন্দ্রবিন্দুতে, তেমনি তার ব্যক্তিত্ব ও কৌশলী জবাব রাজনীতিবিদদেরও বিব্রত করতে সক্ষম। শাহিদা রুবি, মাই টিভি।